মানে তিশার অতীত জীবন সম্বন্ধে কিন্তু আমাদের সবারই কিছু না কিছু ধারণা আছে, আমরা জানি কিছু না কিছু ধারণা আছে আমরা জানি। কিন্তু এখানে গত দুদিন আগে দেলোয়ার লাইফ স্টাইল একটা ভিডিও আপলোড করছে সানিরে নিয়ে। আর বদা তুই কি হিজরা না কিতা আমি কইতে পারতাম না। ফোলা মাইয়া দুর্গা তান আত্মা বিয়ে কেমনে হয়েছে, এটা তো একটা চিন্তার বিষয় আছে। সত্যি কথা ভাই, মানে এই তিশার কত মানে কুকুত্তি আমরা দেখছি ভাই রে ভাই। আন্ডা হওয়ালে করিও কইতে পারতাম না, এতে আর প্যারেন্ট এতে আর বেরেস প্যারেন্ট বাসার মধ্যে আনি বেড়া উগারে লই যদি এনে এনে ঘুরি একবারে মানে দাঁত অজ্ঞ তো রাখতো না, হিসে দি হিডি বাসার তাই বার করিব, কইব যে বাইরেও বাসার তাই। আর হরি সমাজ দেশ বিদেশের সমাজ নমাজ যা আছে তারা তো আছেই, ঘরের অবস্থা তো হইলে ঠুন্ডাইছে দি হিডি একে লাত্তি দি বাসার তাই বার করিব। বেড়াগুলো দৌড়ে দৌড়ে আনি যদি কই এতে আমার প্যারেন্ট এতে আমার বেরেস প্যারেন্ট। ভাই হরে ন লেন হিতির কত বেরেস প্যারেন্ট আছে মাগু। কিয়ে করছে মাখি জোয়ান কাটালে আমি শুনলে মনে হয় যে গায়ের র র ফসমেডি কাড়া দিয়ে যায় বলে কিনলে। বিয়ের পরও সানির সাথে তিশার বেরেস প্যারেন্ট আসছিল, আর সানির সাথে এনে এনে ঘুরতো। আর নাগো একটা জিনিস আপনারা জানেননি ভাইয়া পরে, এই তিশা স্কুলে বোনের জামা সরি স্কুল কইতেছে কেন, ইউটিউবে কিন্তু বোনের জামার কিচ্ছা কাহিনী কই ভাইরাল হয়েছে আমাদের দেওয়ানবাগির সাবেক স্বামীকে নিয়ে কথা বলে। কিন্তু কথা হয়েছে সানিকে নিয়ে একটা টু শব্দ কিন্তু তিশা বলার জন্য কারো কাছে আসে নাই, বা ভুতুর নিয়েও আসে নাই। মানে এত এত ইতিহাস সানির ফ্যাডে জমা আছে তিশা সম্বন্ধে, এই জন্য ডরে কথা বলে নাই। আর একটা হয়েছে বদার কথা কি কইতাম, আরে মানে তৃতীয় লিঙ্গ যদি মানুষ বলেও তারে তৃতীয় লিঙ্গের মানুষের অপমান হইব। তারাও পুরুষ দেখলে বাইরাম বাইরাম করে, বেডিরা বেড়া দেখলে বাইরাম বাইরাম করে। বদার সামনে বদার বউ আরেকজনের গাল ধরি ডলাডলি করে, মানে কি যে একটা অবস্থা। ইহেন্দি বদার গায়ের মধ্যে বদার সামনে বদার গায়ের মধ্যে ঝুলি ঝুলি গাল ফুলি হরে আদরি টানে রুমের দিকে লই যাইব। কাইল্লা তো ফুরাই দে জয় বাংলা করে দিছে বদা। তো ভাইয়া পুরা ইয়ার গোবর টোগানি উইলু উলু আসলে আসলে মানে কি যে একটা বাবনিছে হিটি বাপুরে হিতি বাবনিছে কিটা জানেনি। আমি সাহস করে বলছি, আমি বলার পরে আমি যখন বলছি তখন সবাই আশ্চর্যই সেফা সুটকিরি আইনতো গেছে। আজ যত সেফা সুটকি সব কিছু ফাঁস করে দিছে কথাবার্তা। তো কারলে কথা কি মানে এতক্ষণে নিশ্চয়ই বুঝছেন। ভালো আছি না না ভালো আছি, আবার ইসান্নগুলোকে কথা কইতে আসসালামু আলাইকুম। যে যেনতে ভিডিও দেখতেছেন বেগুন লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে নিয়ে ভাইয়া পুরা কি জানি কয় বাবুরে কাইলারে কত দাবাত দিছে বেগুনে অজ্ঞ অজ্ঞ করে দাবাত খাই এক বাড়ি করে 2-3 বাড়ি করে খানা লই হইলে তো আর মাসের নেই যাইব গই কিতাম দৌদি বাসার মধ্যে রান্ধা বাড়ি করতাম। অজ্ঞ অজ্ঞর বাসাত যাই ইনগে যাই খাই আইবার সময় বদার মতো বক্সবাড়ি লই আইম হলা ইয়েনো মাইয়া ইয়েনো এই কথা কই বেগুনে কাইলারে দাবাত দি হুরাইলেস থ্যাংকু আপুরে। কি জানি কয়েক আপু জিজ্ঞেস করছেন যে কি আমের ওই যে পাতিলের কথা ক্যাসারোলের কথা জিজ্ঞেস করছিলেন, এটা কি ভালো নেই? অবশ্যই ভালো আপু। ফেস্টিজ বা টপার যেগুলো আছে এগুলোর চেয়ে কিয়ামের পাতিল ভালো। তো ভাইয়া পুরানা ভালো আছেননি? জিজ্ঞেসই মনে হয় না। লাইক কিন্তু দিন, চ্যানেলের অবস্থা 12টা রিচ প্রচুর কমে গেছে, লাইক মারিয়ে নানারা। জানেননি মাখি নানা আর মাখি নানি দুইজনের স্বভাব একরকম, দুইজন দুইজনকে ছাড় দেয় দিয়ে রাখে। ভাই বাপুরা আর জামাইরে কেউ একটু গাত ধরবে হাতে ধরবে হেতিরে সেদিনকে আজরাইল আল্লাহ সাল্লাম ডাকি লই গার মধ্যে হাত দরকার না। আর মুরগি আই জবাই করি কম বেড়া তুই কে জবাই দিতে, জবাই দিলে আই দিম যদি দেই যে কোনো বেড়া বেড়ি এরকম হাত ধরছে না গাল ধরছে না কিছু ধরছে খবর করিলিম। সেদিন সাক্ষাৎ তাই নিজে আজরাইল আল্লাহ সাল্লামরে ডাকি লই যে এখনই রু কবজ করিয়ে লাও। হিতি এতটা ডাকাইত না, মানে এটা হয়েছে একটা মানুষের সম্মানের ব্যাপার যে একটা পুরুষ একটা নারীর গায়ের মধ্যে কেমনে হাত দিব। একটা নারী বা একটা পুরুষ একটা নারীর গায়ে কীভাবে হাত দিব। আমাদের ভাই বোনরা বড় হয়ে গেছে, তাও তো কত
বড় হয়ে যাওয়ার পরে কতটা, হ্যাঁ জড়াই ধরে না যে তা না, সময় বই যায়, বা বাড়িতে গেলে আসার সময় হয়তো ভাই একটু মাথায় হাত মুছে দিল বা কাঁধের উপর দিয়ে হাত দিয়ে হালকা করে একটু জড়াই দিল, একটু ডিস্টেন্স মেনটেন করে। তো এটাই কিন্তু সিস্টেম। তো কথা হয়েছে দেখেন, এক নারী এক কাপু আরে লেগছে বাবু আঙ্গ জামাই রইলে আঙ্গুরে ডিভোর্স দিয়ে দিবে যদি আরেকজনের বেডার গালের মধ্যে হাতে যদি গালের মধ্যে যদি কেক লাগে, তাও আরও বেআই বেহেন সম্পর্ক, কি হাস্যগণ্য এগুলা ভাইয়া পুরো। তো আসলে এদের মধ্যে কিচ্ছু নয় সত্যি ভাই। এই যে আপনারা কিছুদিন আগে দেখছেন এই যে বুতুড়ির মতো এরম একটা বেডি রে, ধামড়া সাইজের একটা বেডি রে, বুতুড়ির দুই বাচ্চা হয়ে গেছে, এক বাচ্চা ফেডে আরেক বাচ্চা হাতে পায়ে ল্যাঙ্গে ঠ্যাঙ্গে আড়ে, এই বেডিরে কোলে উড়াই নিয়ে এরপরে বদা মানুষের কাছে ব্যাখ্যা দেয়। আর কিছু নির্লজ্জ মহিলারা বলে বাপ্পি ভাইয়া আপনি যে কি ভালো, আপনার মনটা অনেক ভালো, ভাই রে ভাই আপনার মনটা এরম ভালো। ইতিগো যা শুধু একটু দেখতে মন চায় যে জিতিরে এই কমেন্টগুলো করে, ইতিগো জামাইরা আর একটা বেড়ির একটু উঁচা করি কোলে নেয়, এটা কি লেদানি, এটা কি তাবিয়ানি, তাবিয়ারও তো লন যাবে না, আরও 1 বছর পরে 7-8 বছর হয়ে গেল। তো যাই হোক, হাস্যকর কাহিনী এদের। মানে বিশ্বাস করেন এই যে এ বেডিটা তিসার মাইডে কি কেনে চলে, আরেকটা দিয়ে মাল্টিপ্লাগের মাইডে বুড়ো হয়ে গেছে তো বাবুরে, এটি বুড়ি হয়ে গেছে তার হলো। মাক্ষি নানি মাথার ভিতরে ফুটলে একটা বাঁধি ক্যামেরার সামনে কেমনে আইয়ে, কিন্তু অথচ বেয়ের গালের মধ্যে হাত ঘষে। আগে ইতির বেরেশ প্যান বাসায় ডাকিয়ে নি হিগের গালের মধ্যে ইতি হাত ঘষে। ইয়ে আর সানির কথা কিতা কইতাম। মাক্কি নানি বাড়ির মধ্যে মানুষের নাকি লেনদেন করতো বাটিতে, আগে মানুষে দিয়ে যাইতো, এখন মাক্কি নানি কারোটা খায় না, কারো করে দিতে পারে না দেয়। আগে মাক্কি নানি রাইন দিয়ে মানুষের দিত, এখন আর রান্ধে না মাক্কি নানি। এখন নাকি মাক্কি নানি নাকি রাঁধে না। আরেকটা নতুন ঘটনা দিছে, মাক্কি নানির গাড়ির উপরে বলে ছাগল লাভ দিয়ে বসছে। এখন মাক্কি নানি কয় মানুষ কেন বাউন্ডারি দেয়, কেউ এমনি দেয়, কেউ ঝামেলার কারণে দেয়, মানুষ কেন বাউন্ডারি দেয়, মানুষ বাউন্ডারি দেয় এখন দিলে কেবল বড় লুকি দিয়ে। চিন্তা করেন কত চর্বি মানুষের বাড়িছে। যেটা নাজমা বেগম খিনানের বেলে গাড়ির উপরে বেলে ছাগল গাছে উঠি বেলে লাভ দি পড়ছে, গাড়ি বেলে এমনি ক্ষয়ক্ষতি হয়ে গেছে গায়ের। তো মাকিনানি একবার তো পুরো বাড়ির মধ্যে সিসি ক্যামেরা ফিট করছে, যেটা নাজমা খালা জীবিত থাকতে প্রয়োজন হয় নাই। আর হেডম থাকা লাগে, মানে বেডির হেডম আসছিল, বেডি সব এমনি খোলা বাড়ির ময়দান মেনটেন করতে পারছে, কেউ ধরে নাই। আর মাকিনানির তো সেই হেডম নাই। মাকিনানি কইতেছে মানে এখন দাঁড়ানো হয়েছে মাকিনানি বাড়ির আশেপাশে বাউন্ডারি টাইনব। আচ্ছা এমনি ফেরাউন প্রাসাদ এটার মধ্যে মানুষের কান্নার শব্দ শোনা যায়, মানে মানুষ থাকার মতো মানুষ নাই, শুধু কান্না চতুর্দিকে আওয়াজ। যদি আরো বাউন্ডারি দেয় তো ফেরাউন প্রাসাদে তো জিন ভূতের আস্তানা গাড়ব, অন্তত তাও ওই পাশের ইন্দি পাপিয়ে তো আগেই তো ওনার পাপিয়ে ডরে আইয়ে না, কারণ পাপিয়ের যে বাচ্চা হইব ব্যাকে সতর্ক করছে মাক্কি থেকে একটু দূরে থাকতে, কারণ মাক্কির লগে যাদেরই মানে পরিচয় হয়েছে, যে যেই টেবি পর্যন্ত আসে নাই টেবির পোলা বেটা দেখতে, যেই শুনছে যে বাচ্চা হইব আইসে মাকির কাছে সবারই মিসক্যারেজ হয়ে গেছে, কারো বাচ্চাই বাঁচে নাই। এবার তো পাপি আর আসে না বেশি একটা। তো এই যে পাখি ওই যে দিক দিকিতে ওই ইতি বান্ধি ইতির একটু আইতো ফেরাউন প্রাসাদের আশেপাশে যদি বাউন্ডারি দিতে তাহলে তো হারে কান্নার শব্দ নূপুরের শব্দ ঝুনঝুন করে শোনা যাইব, বদা ঘুমের মধ্যে লাভ দিইব কনফিউজ আসিনি ডাইনি রাত্তা ঘুরে বেড়াইতেছে। আচ্ছা বদা এত বড় একটা ডাইনি নিয়ে ঘুমায়, আর ফিসাসিনি আর ডাইনি কোথাতে আইব, এই তো বুঝি না ভাই। ইয়ের কথা বলি, বদার মাকিনানির সাবেক বন্ধু বান্ধব দেলোয়ার লাইভ স্টাইল খেলে একটা ভিডিও দিছে বুঝছেন, এতে কইতেছে মানুষ এত কমেন্ট করছে আপনারে মিমের জামাই সানির মতো লাগা দেখতে, সানির মতো বয়স টোন। তো দেলোয়ার লাইভ স্টাইল বই গেছে এটা একটা বিবৃতি দিতে, কইতেছে দেলোয়ার লাইভ স্টাইল বলে ডাকা যায়। 2-3 বার দেখা হয়েছে সানির সাথে, সানি ছেলেটা ভালো, কিন্তু মিমের সাথে পরবর্তীতে কেন সংসার হয়েছে হয় নাই হ্যাঁ তো জানে না। কিন্তু কাহিনী হয়েছে দেলোয়ার লাইভ স্টাইল যাই দেখেছে সানি, তখন মিমের বিয়ে হয় নাই, সানি তিশার বাসায়, তখন লাইভ স্টাইল গেছে হাতের বললে বিয়ের লেহেঙ্গা টেহেঙ্গা শাড়ি টাড়ি বিয়ের বাজার করবো, শপিং করবে আর কি। তো দেলোয়ার লাইভ স্টাইলে তিশার নাকি প্যারেন্ট আসছিল, সানি নাকি তিশার প্যারেন্ট আসছিল, পরে মিমের লগে বিয়ে হয়েছে, সানি হয়েছে তিশার প্যারেন্ট।
মা গো মা হইলে কি আর মা ইয়ে বদার তুই কি তোর আছে না কিছু না নিউটার করাই না তুই বেলে কিনলেই মাক্কি নানির বিয়ে হয়ে গেছে। মাক্কি নানি আগে গার্মেন্টসে বাসা বাড়িতে কাজ করি করি এই ফুলাগুলোকে প্যারেন্ট বানাইছে। মাক্কি নানি তো এমন তো না যায় যে স্কুল কলেজে বসছে সেই কারণে হিতির প্যারেন্ট হয়েছে, তাও মানা যায় যে স্কুল কলেজে বসে দিয়ে প্যারেন্ট হয়েছে। তো মাকে নানি ঢাকা শহরটা একা একা পায়। মা গো মা কোনো টিএসসি মিএসসি সব জায়গায় জায়গায়, এই জন্যই তো হিতি মানুষের কাছে খুব উঁচা গলায় বড় জোরে ব্যাকের কাছে হিতি ঢাকা বাস সিটিতে পড়ে অনার্সে পড়ে মাস্টার্স পড়ে এটি মানুষের কাছে করতে সাহস আইসে হয়েছে হে এরিয়ার মধ্যে থাই হিতি এইসব জায়গায় ঘুরতো যে মানুষের ওই প্যারেন্ট ঘরে নিয়ে লই বেরেস প্যান্ট ঘরে নিয়ে লই হে এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে কিছু ইংরেজি শিখছে। আই মিট ইউ কতক্ষণ আরিফ বেরেস প্যারেন্ট। আচ্ছা এই আরিফ ক্যাঙ্গারু আছিল মিমের বিয়ের সময়টা দেখছি, কিন্তু এই ক্যাঙ্গারু কেন টিচারে প্রেমের প্রস্তাব দেয় বুড়ি টিচারে আই তো আশ্চর্য হয়ে গেছে গই। মানে সাবিনারও তো আরিফ মানে ছোট হইব, বুতুড়িরও ছোট হইব, তো তাইলে কথা হয়েছে এই ক্যাঙ্গারু কেমনি টিচারে প্রেমের প্রস্তাব দেয়। আচ্ছা গেল কারো সুযোগ দিছে আল্লাহ। পুরুষ মানুষ তো পুরুষ মানুষ না, কাইলে রান্না করে কইছে না, পুরুষ মানুষ যতই মালানা সই সুফি হও তারে তুমি যদি একটু সুযোগ দাও, সুযোগ যদি পায় হাতে যেতেই হোক একবারে ফির ক্যামেল মালানা হইলো হাতে তো আহারে লাভ দিয়ে উঠবো যদি হাতে পুরুষ মানুষ পুরুষত্ব হইতায়। তো এই জন্য আগুন আর মোম পাশাপাশি আইতে হয় না। আর মাক্কি যে সাকিবের গালিটা ধরি ডলে আছে হে বেড়া কিতে, হে বেড়ার কিচ্ছু নাই। আর তো মনে হয় পুরুষ হলে তো হাতের অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা, যে বড় নারী এরকম গালের মধ্যে হাত ডলতে আস। ভাই কী কইতাম, লুবি সাবানটা টানি টানি মুখিটা দিই ডাকনা দিদি কাপড় দি টানে, লুবি সাবানা হরি যায়, মানে টানাটানি করে একটু হরি যায় তিসা যায় সাবানার গার ভিতরে। ভাই এই গরমের মধ্যে ঘামের মধ্যে লুবি সাবানা হারা দিন রান্ধে কেনে এর যায় আঞ্জা করি ধরে গন্ধ পারি না গাত ঘামে টামের। ভাই কী কইতাম। আচ্ছা দেলওয়াল লাইফস্টাইলের কথা শেষ করি। হেতে বেলে যাই দেয় যে তিশার বাসার মধ্যে সানি তখন তিশার প্যারেন্ট আসছিল, তো তিশাকে তিশা বলছে যে সানি প্যারেন্ট এর বিয়ের বাজার করতে যাইবে নি, তো সানি সহ মার্কেটে ঘুরি নাকি প্যারেন্ট বাজার করে দিছে। বুঝলাম বিয়ের আগে না প্যারেন্ট আসিল এই এলাকায় সিপা সাপা গোলের ভিতরে ঢুকছে, ভালো কথা। এই আবাসিক সব জায়গায় গেছে, ভালো কথা। কিন্তু বিয়ের পরে এই বদা চোটটা যখন বিয়ে হয়েছে বদা চোটটা কেমনে জানি রে, তার বাসার মধ্যে প্যারেন্ট হিসাবে ঢুকার পরে কোনো রক্তের সম্পর্ক নাই, লেনদেন নাই, স্বাস্থ্য ভাই মামতো ভাই খালাতো ভাই কোনো ভাইয়ের সম্পর্ক নাই, কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। প্যারেন্ট হিসাবে যে নিজে একটা মহিলাকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে আসছে, ওই মহিলারে অপরিচিত একটা লোক তার প্যারেন্ট এরে নাকি ঘরের মধ্যে বেলে ঢুকতে দেয় বলে সচরাচর যাওয়া আসা করার জন্য সুযোগ দেয়। মানে কি আসলে বদার মাথায় কিছু আছে নাকি নাই? একটা ওয়াইফরে কীভাবে বাইরের একটা লোকের সাথে এইভাবে অবাধে মিলামেশা করার মতো সুযোগ করে দিছে। এই জন্য দেখেন না সানিও চুপ মাক্কিও চুপ। মাক্কি যদি মুখটা খোলে দুইজনের সম্বন্ধে ইচ্ছে মতন ভালো করে জানে, আর সানি মুখ ফাটাইলে দুনিয়া কেমত হয়ে যাবে। অল্প একটু ফাটাইছে ফোনে, ওই অল্প একটু হাঁটানির মধ্যেই কিন্তু মুখজন একটু ফাটাইছে ও ফোনে, তাও ফোন কল রেকর্ড থেকে আমরা যেটা শুনছি বদা চট্টার ইজ্জত লাড়িয়ে লেছে। তো আর বাকি যদি আরেকটু যদি মুখ ফাটাইতো যদি সানি মিমরে না বিয়ে করতো, অন্য জায়গায় বিয়ে করতো, যদি ফোন কলে কথা হইতো তিশা সম্বন্ধে আরও অনেক কিছু সানি ছাড়ে দিত। কারণ চোরে মাস্তুতো ভাই তো মাস্তুতো ভাই ফাটাইতে গেলেই তো নিজও ফাঁসি যাইতে আছে। আর বুতুর্নি যেহেতু জ্যাঠস তো বুতুর্নিরে বিয়ে করছে। এইগুলা কাহিনী আমার মনে হয় এদের ব্যক্তিগত ভিতর থেকে কাহিনী যেগুলো আছে সানিকে এভাবে শুধু বদার দেশি কুত্তা বলার জন্য ছাড়ি আসতো না। বিতর্কত আরও অনেক কাহিনী সম্বন্ধে মিম হয়তো জানি গেছে সানি সম্বন্ধে, বা সানির তিশা সম্বন্ধে বুতুর্নিকে উঠতে বসতে কি খোড়াগুলা মারতো মনে হয়। তিশাকে নিয়ে বিভিন্ন কথা মিমরে মনে হয় শুনাইতো, বা তিশার ব্যাপারে তিশার চরিত্র সম্বন্ধে মিমকে হয়তো উঠতে বসতে বিভিন্ন কথা শুনাইতো যে তিশাকে নিয়ে, যার কারণে মিম বুঝছে যে এখানে তার সংসার করাটা অনেক
মানে টাফ হয়ে যাবে গই দিনের পর দিন, একদিন দুদিন যখন আরও বেশি সংসারের বয়স হয়ে যাবে গই, তখন বিন্দু পরিমাণ আর ইজ্জত সম্মান দিব না। কারণ সানি তিশা সম্বন্ধে ভালো করে জানে। এবার ঘটনা কোন জায়গায় বুঝতে পারছেন নি আপনারা? যার কারণে ভুতুনি বাধ্য হয়েছে সব কিছু ছাড়িয়ে আনতে বাড়িয়ে আইতে। এক তো তাদের বিয়ে বসা পোশাক চেঞ্জ করার মতো সমান, আর দ্বিতীয় হয়েছে ঘটনা কিন্তু এইটা যে সানি আসলে এই ধরনের ঘটনা মিমকে করছিল। হয় এগুলো এগুলো আমি যেটা বলছি দেখবেন, আজ না হয় কাল আমরা বেঁচে থাকলে হয়তো এই কথা কোনো না কোনো দিন প্রকাশ হইব যে মিম আসলে কেন সানিকে ছাড়ার জন্য বাধ্য হয়েছে। তো সব মিলে যে তিশা সম্বন্ধে যেসব কথা সানি জানে। তো যাই হোক, তো বলি আরে বদা তোর লজ্জা শরমের মাথা খাই, বদা হিনে গেছে। ও সাকিবকে নিয়ে কথা বলি, বদার নিয়ে কালকে কথা বলে ফেলছে যে একা একা বাড়িতে ফিরে আইসা রসের জিলাপি খাই, পরে আবার তিশারা আনতে গেছে। তবে বদা একটা চালাকি কাজ করছে, বদা কিন্তু এগুলো দেখায় নাই কিছু। আগে তো আইলে সাথী আছে রাধি রাধি দেখেন এরকম করতো। একটা জিনিস রান্না করাইছে কই কমেন্ট কিছু রয়ে গেছে আপনাদের এখনও পাবলিশ করি নাই, করিও কিছু মাইন্ড করেন না নারা, বুঝছেন ভাইয়া পুরা। এখানে কথা হয়েছে এর কথা, সাকিবের বাবা মার বলে বিয়ের বয়স বলে 30 বছর পূরণ হয়েছে। বাট সাকিব কীভাবে 30 বছরে অনার্সে পড়ে এটা বুঝলাম না। আর বয়স নিয়ে এত লুকোচুরি কেমনে করলো? 30 বছর সাকিবের বাবা মার বিয়ের বয়স যদি হয়, জাম্বুয়ান কি এর অনার্সে পড়ে দাও মুক্তর থেকে। এবার বুঝতে পারছেন না ঘটনা কোন জায়গায়। এদিকে টেপির বয়স লুকায়, টেপির মা কয় এক বয়স, বিয়ের সময় আরেক বয়স, জন্ম সনদ দিয়ে এনে দিয়ে আরেক বয়স। আর একটা মিথ্যাকে ডাকতে গিয়ে 14টা মিথ্যা, আবারও মিথ্যা, তারপরও মিথ্যা, শেষও মিথ্যা, আগেও মিথ্যা। কিন্তু দেখেন জাম্বুর কথা বলি, মা বাপের বিয়ের বয়স 30 বছর পালন করে, কিন্তু কীভাবে জাম্বুর অনার্সে পড়ে। আরেকটা বিষয় নগরে কই, জাম্বুর মাত্র 30 বছর, সে গর্ভবতী হয়ে কইতে পারছে যে হিতির বিয়ের 30 বছর পূরণ হয়েছে। মাক্কি কিতা কইবা বলেন তো ভাইয়া পুরা? মাক্কি তানজিলার বিয়ের বয়স মিলাইতে যায়, মাক্কি কয় মাক্কির বয়স হয়েছে, তানজিলার বয়স বাইর করতে যায়, মাক্কি বলে মাক্কির বিয়ের বয়স 23 বছর। তানজিলারে বাপ্পির মাইয়া পরিচয় দিতে যায়। কত নির্লজ্জ হইলে এই সমস্ত কাজকর্ম করতে পারে, আর কত মিথ্যা কথা কইব। আচ্ছা জাগে, তো সাকিবের মা তো 30 বছর হয়ে বলতে পারছে, আপনারা শুধু হিসাব রাখেন। তানজিলের বিয়ের বছর মাক্কি কইছে মাক্কির বিয়ের বয়স 23 বছর। 23 বছর বলছে তানজিলার বিয়ের সময়, তানজিলার বিয়ে দিতে। তো এবার আপনারা হিসাব রাখেন মাক্কির বিয়ের 30 বছর হইতে কতদিন সময় লাগে। আল্লাহ গো আল্লাহ, কত বড় মিথ্যা কথা হগলে এরা কইতে পারে, মানুষের কাছে বেশি বেশি খাইয়া যাইতে পারে। খেয়াল করবেন টেপি কিন্তু বাবার বাড়ির বেশি একটা আইয়া না। টেপি সারাদিন বাইরে বাইরে থায়, লোভি সাবানা চোখের নিচে রেডির দিকে তাকাইয়েন। টেপির হলো হারারাই জাগ না থায়, লোভি সাবানা হারারাই জাগ না থায়। ফিডার কি সাদে সাদে খাওয়ায়, শখে শখে খাওয়ায় না। ফিডার টেপি শখ করে কিনে এনছে যেন সাবানার কাছে দিই টেপি ঘুম যাইতে পারে হারারাই। তো মাক্কির বাড়িতে তো টেপির আশা খুবই মানে শেষ হয়ে যাইব। বদা হ্যাঁ হ্যাঁ করে আবার কয়েকদিনের ভিতরে তানজিলারে আনতে যাবে। তো তানজিলাকে আনতে গেলে দেখবেন কয়দিন টিকে, হয় লবি সাবানার সাথে করে নিয়ে আইব, আর না হয় আর কয়দিন থাকতে পারে দেখেন এখানে। কারণ মাক্কি নানি সেই নানি না, এই যেই নানি এই সেই নানি নয়লা, এই যে মাক্কি নানি লা। জাম্বুর বয়স 23 বছর, তাহলে জাম্বুর মা বিয়ের কয় বছর পরে জাম্বু হয়েছে 30 বছর হইলে? ভাই কী করতাম, জাম্বু তো একবারে আরেকটা বদা ফ্রোম্যাক্স হয়ে গেছে। জাম্বু তো ফেসবুকে কি নাচানাচি করতে আছে তানজিলারে নিয়ে, দোকানের ভিতরে দোকানের কর্মচারী স্টাফ যা আছে সব নিয়ে তানজিলা জাম্বু সবাই নাচতেছে। আরে লজ্জা সরম কিছু নেই। আসলে ল্যাংটার আত্মীয় ল্যাংটার লগে হয়, বুঝছেন নি ভাইয়া পরে। এদিকে স্যাফাশুট কি বই গেছে, গোবর টোকানি 2 দিন তো উলু উলু উলু। আসলে আসলে আমি যখন বলছি বা তাদেরকে আনার জন্য, শারমিনকে আনার জন্য, তার জালকে আনার জন্য, সে না কইলে কেউ নাকি আনতে পারতো না। গোবর টোকানির কী পরিমাণ পাওয়ার। সেফাশুট কি আজকে কইলো যে এটা তার শ্বশুর বাড়ি। হয়তো সেফাশুট কি তার মাইয়ার আকিকে দিছে
আর সরি গোবর টোকানি তার মাইয়ার আকিদা দিছে বুড়া বয়সে যায়। তো এ আকিদাতে সেফা শুটকিরে দাওয়াত দেন, সেফা শুটকি আজকে কই দিছে দাওয়াত দেন, তারা বাড়িতে যাওয়ার কথা বলে নাই। এবং বাদাম্মা শাইনরও বলে নাই, যে বলে নাই বলতেছে যে আপনি যাই আপনার বউ বাচ্চা নিয়ে আসেন, এটাও বলে নাই। বুতুড়ির মাইয়ার আকিকাতে তারে ননদরা যাইতে বলছে, সে বলছে আমি খুশি আছি। তো যাদের আকিকা সে আইসা নিয়ে গেছে, এই জন্য সে গেছে। অনেকে সেফা শুটকিরে বলে যে আপনার জাল না করলে আপনি এই বাড়িতে উঠতে পারবেন না। কেন উঠতে পারবো না? এটা আমার শ্বশুর বাড়ি, আমি কেন উঠতে পারবো না? আমি কি তার জায়গায় যাব না? আমার স্বামীর যেমন জায়গা আছে, যা দেবরেরও জায়গা আছে, যেটা সেফা শুটকি কইল। গোবর টোকানি এনে উলু 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 আসলে আসলে আমি আমি বলছি দেখে সবাই হয়ে গেছে, মানে অবাক হয়ে গেছে। আমি এটা কী বললাম তা করে জানি। এটা আসলে বাদাম্মা শাইন তিশারা যখন গেছিল প্রথম, কিন্তু বাদাম্মা শাইন সিপা সাপার ভিতরে আসছিল, সামনে আইতো না। ক্যামেরা ট্যামেরা বা বদা দেখেন নাই, বদার ভিডিওর মধ্যে বলতো যে বদার ভিডিওতে বলছে কি আমরা আইসি আসেন না কেন, আপনি কই বাইরে ইয়েন না কেন। যখন দেখছে যে খুকির দাদা ভাই খুব ভালো একটা রেসপন্স করতেছে না খুকিকে, মানে সামনে আইতেছে না, খাইতেছে না, ক্যামেরার মধ্যে দেখাইতেছে না, বা তার মন ফুরফুরা নাই বাতে এই অনুষ্ঠান প্রোগ্রামের ভিতরে। আর তারপরে তারা বাধ্য হয়েছে যে শাহিন দেখে সামনে আসে না, বউ বাচ্চা নাই, এই জন্য তারে ফাটাইছে। বাবু যাই সেফা শুটকিরে আনতে গেছে, কিন্তু গোবর টোকানি না ফাট নিতে আছে, যে আমি বলছি আর আনতে গেছে, আমি আনাইছি আমার জালেরে। কি পরিমাণ ফাট লইতে আছে গোবর টোকানি। আর এই গোবর টোকানি তুই নিজেরা তো ফাট লস কিনলে, হিতি কি তোর মূল আইনি না, তোর ফাটটা দে তোর সব ফাটেরে নিজে কি পরিমাণ হিতি মা গো মা, হিতি নিজে কি পরিমাণ গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি ভাবে মনে হয় যে কি জানি বলে পদ্মাশ্বরের, মানে কি ইতি তো রাষ্ট্রবিজ্ঞানী, আর হিতি মনে হয় আইন সংস্থার মধ্যে না, কি বলে কি মন্ত্রণালয়, এটা কইতে পারি টিভির মধ্যে হিতি মনে হয় যে আছে, যে কে আইব কে যাইব কে ঢুকবো কে ইয়েবে, এদের পারমিশন ছাড়া ঢুকে যাবে না। উলু 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 আমি কারো বাড়িতে যাই না, শহরের মধ্যে বাসা বাড়ির ভিতরে আমার এগুলো ভালো না, আমার একটু পছন্দ না, আমি যাইতে পারি না। মানে আজ যে যদি গোবর টোকানি সাইয়াগা যদি বারো বাড়াইলা বদমাইশ হইতো শাহিনের মতো, তাহলে গোবর টোকানি দেখদিন একদিনে বদনা দিয়ে হিডি ঠিক করে লইল। তো এই যে দাদা শাহিন কিন্তু পরিবারের দায়িত্ব দেয় না, বাড়িতে যায় খায় কিন্তু কুকির ঘরে। কুকি যদি একদিন বলে দেয় যে আমার বাসাতে আইবেন না, আমি আপনার খাইতে দিব না, আপনার বউ বাচ্চার কাছে যান। আর এদিকে দেখেন কামলারে কিন্তু নিয়ে খুব সুন্দর করে ঘরের কামলা গিরির মধ্যে করাইতেছে, ঘর ঝাড়ু ঘর মোছা ইডির মধ্যে থুটিকতেছে কামলারে। কিন্তু শাহিন কিন্তু ঠিকই বাড়ির মধ্যে বউ বাচ্চা না থাকার পরও কিন্তু হ্যাঁ কিন্তু হ্যাঁ বাড়ির মধ্যেই আছে। পাওয়ারফুল মন্ত্রণালয় আছে যে বাড়িতে কেউ ঢুকবে। এত লাফাস যে পদ্মাতে বেগুন ভাঙ্গি লই যার করে গোবর টোকানি, এই বছর নইলে বাঁচলি, পরবর্তী বছর পরে যে তোর কি দশা হয়ে পড়ে গোবর টোকানি। এই যে রোহিঙ্গা আশ্রয় প্রকল্প, ওইটা উলু উলু বানাইয়ে বড় লোক হইছত, বেশি দিন বড় লোকের টিকতো না তো, যা কামাইছত ব্যাগ তো রোহিঙ্গা আশ্রয় প্রকল্পের মধ্যে ঢুকাইছত। কে সব কই দিছে যে এমনই স্বামী যে তার বাড়ির মধ্যে আমি তার ভাইয়ের বোর পারমিশন ছাড়া যাইতে পারতাম না। আরে বাপুরে বাপু, যার যার সংসার হয়েছে কে কার পারমিশন নিতে দেয়? গোবর টোকানি এমন পাওয়ার দেয়। আর কিয়া জানি কয় নন্দেরা গোবর টোকানি তুলু করে কিনলে জানেননি, যাইলে গোবর টোকানি তো রান্দি বাড়ি খাওয়ায় বান্দির মতন খাড়ে, আসার সময় 200 টাকা দিয়ে হাতে 2টা জামা দেয়, হোলাইন্ডে 200 টাকা দেয়, 2টা জামা দিয়ে এলে গোবর টোকানি করে নন্দকে বান্দিলি করে, নাহলে জীবনও করল না গোবর টোকানি। বদার জাম্বু দুইটার কোনোটার কাছে মনে হয় ড্রাইভিং লাইসেন্স নাই, হয়তো বাইকের লাইসেন্স আছে বাইক চালানের। তো এটা দিয়ে দুনোটা গাড়ি চালায়। আর জাম্বুর তো বিন্দু পরিমাণ লজ্জা নেই, ওর বাড়ির গাড়ির মধ্যে যাই বই ড্রাইভিং করি, আবার ফেসবুক ইউটিউবে ছাড়ে। লজ্জা থাকলে কোনো জামাই জীবনও হইতো না, মানে বদার থেকে অদম হয়েছে এই জাম্বু। দোনোটা আসলে লেডিজ মার্কা পুরুষ, সত্যি কথা। বদা যেমন লেডিজ মার্কা, এই জাম্বু কিন্তু লেডিজ মার্কা, বোর আসলের নিচে বাঁধা। আর এই টেপি আছে না, টেপি হোলা, এটা কালা হয়েছে দিয়ে এলে টেপি হোলারে বেশি একটা আদর করে না, বেশি একটা ভালোবাসে না। এই টেপি তিশা একটা ভিডিওতে বলছে যে এই ছোট্টতা বিয়ারে টানি 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 কোলে লাগা, ছাদে নিয়ে রোদ লাগাই কোলে নিয়ে নাকি মানুষ করছে নাকি। এই তানজিলা ক্লাস 8-এ যখন পড়ে তখন তা বিয়ে হয়েছে, তা বিয়ারে মার মতো যত্ন করছে তানজিলা, অথচ নিজের হোলার ক্ষেত্রে এলে এই পারে না সেই পারে না। একটা আপু আমার কমেন্ট করি কয় ফোলা কালা হয়েছে দে, আর চেয়ারাই বেশি ভালো হয় না, এলাই ইতি
হোলারে খুব বেশি একটা যত্ন করে না বা ইয়ে করে না, লুবি সাবানার কাছে ছাড়ে দিছে। বলে যে মাখি বদার কাছে বিয়ে বসার আগে পরে সব পুরুষের সাথে হাতাহাতি। ভাই একটা পুরুষ মানুষ কতটা মানে ব্যক্তিত্বহীন, কতটা মানে পুরুষত্ব না থাকলে, কতটা হিজড়া হইলে যে বউকে এসব করার জন্য পারমিশন দেয়, যে বেরেশ প্যান বানাই একটা বেডারে ঘরে নিয়ে আসো। একটার তো দেখলাম ভিডিও বানাইছে, এটা হিতির বেরেশ প্যান, ইতি মাঝখানে বইয়ে আরও কোন বেডে বেলে সাইডে বইয়ে গালের মধ্যে হাত দিয়ে দিবেলে ওই বেডারে ডলে বেলে, ওই বেডার গালে হাত দিয়ে ডলে। তো খুবই ডেঞ্জারাস বিষয়, বদা কীভাবে এগুলো মানে বাইরে বাইরে। মানে এই জন্যই তো বাপ্পির বাপ এই ইয়েরে মাখিরে বাড়ির মধ্যে উঠতে দেন। বেড়া তো বিচক্ষণ মানুষ ওজন গনিয়ে লেছে যে মাখি কোন পানির মাছ। স্কুল কলেজ ভার্সিটি শেষ করার পরও যে একটা মেয়ের যখন বিয়ে শাদী হয়, যারা পড়াশোনা শেষ করে তারা হয়তো 2-4টা ছেলে বন্ধুবান্ধব থাকতে পারে পড়াশোনার খাতিরে, এই জন্য থাকতে পারে। কিন্তু দেখেন স্কুল কলেজ কোনো জায়গায় যায় নাই, কোনো কিছু পড়ে নাই, কিচ্ছু নাই, এই বেডি বেরেস পেন লই ঘুরে। মা গো মা, আমরা যদি কই বলে ওকে বেরেস পেন আনছি না বেড়াই গিয়ে আর বন্ধু কি কইতা, মানে হিসে দিয়ে হিডি দিশালো আইলাইব যদি এরকম যদি হয়। তিতির জামাইরে লই বেরেস পেন লই একই সাথে ঘোরাফেরা করে, একই সাথে থাকে, একই সাথে মার্কেটিং করে, পয়সারও পাত্তা দিত না। আরও ব্যবিচার কদাচার, তারপরে আরও নোংরা জীবনযাপন তিসার আরও বেশি হইতো। শুধুমাত্র ইউটিউবে আসার কারণে এসব ব্যবিচার কদাচার কিছুটা কমছে, আর নাহলে তিশা এই পর্যন্ত বদা ইজরার সামনে আরও কত বেরেস প্যান্ট জোগাড় করল। আমি তো আপনাদের ভাইয়ার যে ভার্সিটি এবং কলেজের যে পিকনিকগুলো হয় শীতকাল আসলে, অফিসের পিকনিক যে হয়, সব জায়গায় আমরা যাই। তো এত বন্ধুবান্ধব মেয়েরা ছেলেরা সবাই কিন্তু আসে এই পিকনিকগুলোর মধ্যে, কিন্তু খুবই আড্ডাবাজি হয় একসাথে, স্কুল কলেজ ফ্রেন্ড, খুবই কথাবার্তা হয়, সবার সাথে পরিচয় হয়, কথা হয়। আমি দেখি না যে কোনো মেয়ে এসে আমার হাত ধরতে বা গাল ধরতে বা একটা কেক কাটছে এটা মুখে তুলে খাওয়াই দিতে, এরকম কেউই এত বেয়াদবি কোনো মেয়েরাও করে না, কোনো ছেলেরাও করে না। কিন্তু অনেক দিন পরে দেখা হয়, ওরা সবাই একটু কথাবার্তা বলে যে কি কোন জায়গায় আছে, খোঁজ খবর নেয়, যে বাচ্চা কাচ্চার কী অবস্থা, খোঁজ খবর নেয় এগুলো। তো আমি দেখি নাই যে আজ পর্যন্ত এত খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে, মিষ্টি কেক কত রকম ডেজার্ট থাকে। পারলে তো চাইলে এক বন্ধু আর এক বন্ধুরে খাওয়াই দিতে পারে, যেহেতু ক্লাস ফ্রেন্ড তারা। ওরকম মানে সিস্টেমে দেখি না। মেয়েরাও তাদের হাজব্যান্ড নিয়ে আসে আর ছেলেরা তাদের বউ নিয়ে আসে। তো এত নির্লজ্জগিরি কাউকে করতে দেখি না। যে মহিলা কোনো দিন স্কুলের সাইডে দিয়ে যায় না, হিতি বেরেস প্যান্ট ঘরে আনে জামাইয়ের সামনে, আবার এক বেরেস প্যান্টকে ইউটিউবে হিতি দেখাইছে, আরেক বেরেস প্যান্ট তো সানি বেরেস প্যান্টকে হিতি আগে ফাঁসায় এরপরে দিই ও কালী নুরজন কান্দে যে কেমনে কি তৈবে এত গরিব মাইয়া 3টা কেমনে বিয়ে দিব। তখন তিশা কান্দে যে মা তুমি কাইন্দো না, তোমার মেয়েদের দায়িত্ব আমার, আমি যেভাবে হোক একটা করে বেড়া ভাষায় তোমার মেয়েদেরকে দিব। তিশার কাহিনী আছিল এটা, আমি তোমার মেয়েদেরকে নিয়ে বিয়ে দিব। এটি আসলে তিশার কাহিনী। তিশা এগুলো তার ভিডিওর মধ্যে আগে বলতো। তো এখন এগুলো আসলে বলতে বলতে মানুষজন এটি লই কথা বলা শুরু করে দিয়েছে, সি করতেছে। তখন তিশা এগুলো বন্ধ করছে, এখন আর কয় না। সত্যি মানে বদাদে কইছে যে তিশা মারে লই একটা বই লিখতে, হ্যাঁ, মা বাবার সেবা। এগুলো হয়েছে তিশার মা বাবার সেবা, মা বাবার দুঃখ দুর্দশা কমানোর জন্য নিজেকে বিলীনভাবে উজাড় করে দিচ্ছে শুধু মা বাবাকে খুশি রাখার জন্য। নিজেকে বিলিয়ে দিয়ে মা বাবাকে খুশি রাখছে, সেবা করছে তিশা। মা নেই কিতে, আত্মীয় নাই, স্বজন নাই, গন নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চাচা নাই, জেড়া নাই, ঢাকা শহরে চলিয়েছে। ঢাকা শহরে মানুষের পরিচয় দিতে বাস সিটিতে পড়ে ভাইয়া পুরো। আমি তো দেই না, লুলু দেই হিন্দি হিতির জামাইরে লিখি একটা ভিডিও আপলোড করছে, কান্দাকাটি ছবি দিই হিতি চেয়ারা এরম পাবলিক রে ভাই, পাবলিক পারে ও লুলুরে মনে হয় কমেন্টে মনে হয় কিতি চেয়ারা লই কেউ কিছু কইছে, যদিও ভিডিও দেই না কমেন্ট করছে হয়তো হিতি চেয়ারা নিয়ে। তো যার কারণে মানে হিতির জামাইরে পাশে নিয়ে মনে ভিডিও করছে না কিতে যে ইতি চেয়ারা। আচ্ছা ইতি চেয়ারা দেখিতে হইবে, ইতি তো বিয়ে শাদী করছে, হোলা মাইয়া হয়ে গেছে গই ভাইয়া, সংসার ধর্ম করতেছে, ইতির চেহারা দেখিতে হবে। ইতির একটা জামাই পাইছে, জামাই পাই ইতি সংসার করতেছে, ইতি কিতা করবো। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কই ইতি জীবন চালাই দিতে আছে। বেড়াও ভদ্র এলাই
চলে যেতে গেছে এটি চেহারা দেখে তৈব কিতা জানি কাইনতে আছে, চোখের পানি ভাসাইয়া কাইনতে আছে। আরে লুলুর কান্দন, কত কান্দন যে দেখলাম ফেসবুকে ইউটিউবে, আই লুলুর কি পরিমাণ কান্দা যে লুলু কাইনছে, লুলুর কান্দা জানে আর আজ চোখের হানি জানি। বিশ্বাস করেন ভাইয়া পরা লুলু যখন আগে ভিডিও দিত, লুলুর একটা তখন তো এত ব্লগ মানুষ অ্যাভেলেবেল আসছিল না, নতুন নতুন মানুষ ব্লগিং করা শুরু করছে। তো খুবই ইন্টারেস্ট লাগতো যে দেখতাম যে একটা মানুষ তার লাইফ স্টাইল ভিডিও দেখাইতেছে। আমি আবার চিন্তা করতাম যে আল্লাহ এগুলোও কি দেখানির বিষয়, কি এই হাইলার তলার মধ্যে কি একটু রান দেয় এটা মানুষে দেখায়, এ তো 2-3 জন মানুষ এটুকু খাবার দিক কী হয় এদের, এটা আমার মনে মনে একটা চিন্তা আর কি, আমার অবুঝ মনে এটা চিন্তা করতাম যে এত কমেদি তো হিংসুক বুঝেননি, তো অল্প অল্প করে রাখতো, তাহলে কম খাইলে কম মোট হইব। তো আমি লুলুর এই লাইফ স্টাইল ব্লগেটি দেখতাম, লুলুর ব্লগের জীবনের সাথে আমি ঢুকে গেছিলাম, বই দেখতাম। আর ইতি যে বাপ মরে গেছে, ইতি যে এত কাঁদা কাইনতো, আমি নিজেও কাইনতাম ইতির লগে লগে। পরে আসলে লুলুর রেপুটেশন ভালোই থাকতো, খারাপ হইতো না, ভালোই থাকতো, এভাবে ইতি চালাই যেতে পারতো যদি না এরকম একটা মাক্কিরে ইউটিউবে না আনতো। সত্যি ভাই নগরে একটা কথা কই, আজ যা লুলুর জায়গায় যদি অন্য কোনো মাইয়ার ভাই হইতো, বদা হিজরা যদি না হইতো, বিশ্বাস করেন মাক্কির তুজ্জা রাখতো না, মাক্কির তুজ্জা রাখতো না, সঙ্গে সঙ্গে ডিম পোস মারতো মাক্কিরে, যে তোর কারণে আমার বোনের ইজ্জত। আর লুলুর জামাই যদি ভালো মানুষ যদি না হইতো, মানে কেলেঙ্কারি হয়ে যেত, লুলুকে মানে 3 তালাক ডিম্পোস কিন্তু মারি দিত, মানে ওরকম যদি বদ মেজাজি বদ খাসিয়ত খারাপ লোক হইতো লুলুর জামাই ঠিকই ছাড়ি দিত। এখন কত হয়েছে একটা সময় ইয়াং বয়সে ইতি একটু ইস্কে লড়াই ফেলছে, ইস্কে লড়াইতে যাই মানে শয়তানে মাস্তুতো ভাই হয়ে গেছে বুঝছেননি। আর নারী আর পুরুষ মোম আর ফানি কাছাকাছি আইলে পিল্লিং তো জাগে, এটা আর কিতা কইতাম। তো সেই পিল্লিংয়ের ঠেলায় লুলু চলে গেছে পিল্লিং মারত। তো এন সত্যি যদি লুলু অন্য আরও যদি কিছু খারাপ মানুষদেরকে আমরা দেখি যে ফেসবুক ইউটিউবের মধ্যে ওই বদ খাসিয়ত মানে খারাপ পুরুষের মধ্যে পড়তো লুলুর জামাই, তাইলে কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যেত। আর বদা যদি ঠিকই ভালো ভাই হইতো, মাক্কির কিন্তু একদম বদা কিন্তু নিজেই বলছে যে ল্যাংটা পরিবার, বদা কিন্তু সব কিছু ভালো জানে। বদা কিন্তু লুলুরে প্রথমেই মানা করতো যে এদের না তোর ভাবিরে নামান যাব না, কারণ তোর ভাবি যদি টাকা পয়সার মুখ দেখে ওই ল্যাংটা পরিবার সবাই পিছে দৌড়ে আইব। বদা হেরে কি মানা করবো, বদা ইজরারে তো গার্মেন্টসে মনে কাম করতো, ইটা ছাড়ি দিয়ে চলিয়েছে ইউটিউবের মধ্যে। তো ওরকম ব্যক্তিত্ববান পুরুষ হইলে যদি পারিবারিক সম্মানের প্রতি নজর থাকতো, জীবনও বইনেরে মানা করতো যে না ফিসনি দিয়ে না করে দিত যে এরে না মানার দরকার নেই, এর বাপের বাড়ির কুত্তার জাতেরই ব্যক্তি ফিসন দিয়ে লাফাইতে নামবো, কারণ বদা কিন্তু সবচেয়ে ভালো জানে, তাদেরকে ভালো চিনে। তো বদা কিন্তু মানা করতো, তো দেখেন ওই মান সম্মান নষ্ট হয়ে যাবো, মান সম্মান নষ্ট করে দিব, মান সম্মানের কথা চিন্তা করতো। কিন্তু না, বদা এটা করে নাই, বদা তো নিজেই পিছন দিয়ে চলিয়েছে, আরও শ্বশুরবাড়ি সব নামাই দিছে। যদি সত্যিকার ভালো কোনো ভাই হইতো, মাক্কির একদম পাশা লাল করে লইল ফিডাই যে তোর কারণে আমার বোনের যে একটা রেপুটেশন হয়েছে ইউটিউবে, ফাতেহারে সবাই ভালো জানতো, যেটা সত্যি কথা, প্রথম দিকে ফাতেহার ভিডিও মানুষ দেখতো, মানুষ ভদ্র জানতো, ভালো জানতো। তো এই মাক্কি ইউটিউবে আনি, মাক্কি ভাইয়ের ভরে ইউটিউবে আনি, নিজের যা আছে জোলা জাতি সব বাইর করি উজাড় করি মানুষের সামনে বিলে দিই, লুলু মান সম্মান গেছে। আর লুলুর চোখে তো বিন্দু পরিমাণ লজ্জা নেই, হানি ছাড়া। সত্যি কথা, লুলুর চোখে শুধু পানি মনে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিই, পানি ভরি দিই মনে হয় আইয়ে মনে হয় কান্দার লাগে। হ্যাঁ কথা, এত পানি করতে খাই, সারাদিন কানবো, বেউ করি কানবো, চোখের পানি দি টপ করে পড়বো। দুঃখ মানুষের কাছে ইউটিউবে দুঃখ কান্দি কী লাভ রে ভাই, এটাই তো বুঝি না। তো সত্যি কি পরিমাণ পানি লুলুর চোখের ভিতরে আছে, বাবুরে কিতা কইতাম, বদা চোখের ভিতরে তো মিনিটে চোখের পানি এটি মিম আজকে মিম আমার মা হইব, মা গো মা আজকে যদি তাবিয়ার বাচ্চা হইতো তাহলে মনে করতাম যে আবার সে ছোট্ট তাবিয়া এখন কত বড় হয়ে গেছে, দেখে তাবিয়ার বাচ্চা হবে এরকম করে কইতো। এটা একটা মানান যাইতো না, ঠিক আছে তার আবেগ লুত হয়ে গেছে, তার মাইয়ার পরে ছোটো মাইয়া বড় হয়ে গেছে, বিয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। মা গো মা দেখলাম না ফাতেহার হল লাগিয়ে তো চোখের সামনেই হয়েছে,
তো দেখলাম না এরকম কান্দাকাটি করতে বোনের ঘরে ইয়ে হয়েছে কানতে ওমা হিড়ে তো দেই না উল্টা মেমের বাচ্চা সেদিনকে না তিললে কানতে আমি সবচেয়ে একটা ডিশ ভাবছি আর দেখবে আজকে আমার বার্থডে কে হচ্ছে এই প্রধান নাটক এটি দেখলে আশ্চর্য হয়েছে বিশেষ হাসি আইছে আর কখন জানেননি বেশি হাসি আইছে পদার মেমরে কান্দার নাটক ওটা দিই আমি একবার আবেগলুত হয়ে গেছি মিমির আজকে বাচ্চা মিমের প্রথম সন্তান জন হয়েছে তা আব দিয়ে তখন কিন্তু কান্দে না দ্বিতীয় সন্তানের বেলায় মানেরাও কম সন্তান না আনারা কিতা কমেন্ট করেন আনারা কোন কি আসলে বদার দুঃখে কাঁদছে কারণ বদা পরিচয় দিতে পারবে না তো বাবু কামলা তো বিসি ঝাড়া বাবু কামলার উপর দিয়ে চালা দিছে এই জন্য বাবু কামলা কিন্তু দাঁতে গুণ বেগ গুণ বার করি খুশি মিমদের ট্যাগ দিছে বিসি ছাড়া জাগা বাচ্চা তো হয়েছে এবার যেমনি হয়েছে বদা তো পরিচয় দিতে পারতেছে না নিজের সন্তানের এলাই বদা কাইনতে আছে মানে গোপন সন্তানের পরিচয়টা গোপন রাখবো এলাই কাইনতে আছে বদা এটি হান্নারা লেগছে নাই কইনো কিন্তু তো যাই গে আজ যার আইতান্ন এনার্জি নেই মা ব্যক্তি ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কমেন্ট করবেন শেষ পর্যন্ত দেখে যে কমেন্ট করবো মনে করি ভিডিও শেষ পর্যন্ত দেখছে ও একটা আপু কইছিল যে আপু আমরা হয়তো আপনারা যতজন মানুষ কমেন্ট করি রেগুলার কমেন্ট করি আপনার আমাকে সবাই লগে তাগর লগে দিয়ে করেন ইনশাল্লাহ কোনো একদিন দেখা হয়ে যাবে ইনশাল্লাহ